দেখো বন্ধুরা, এই পেঁপের ঘন্ট দেখো কি দারুণ হয়েছে। তোমাদের যদি এই পেঁপের ঘন্ট রান্নাটা পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। পেঁপে, আলু আর চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট করব। দেখতে থাকো তোমরা কিভাবে করছি। এখন যে রেসিপিটা করব, একটু শুকনো খোলায় আমি একটু জিরে ভেজে নেব। এটাকে ভাজা হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেব, বেশি ভাজলে পুড়ে যাবে। দেখো বন্ধুরা, মরিচ আর একটু জিরে আমি ভেজে নিচ্ছি। যে রেসিপিটা করব তাতে এই মশলাগুলো লাগবে। পেঁপের ঘন্ট রেডি করার জন্য তৈরি করার জন্য আমি কড়াইয়ে তেল দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। একটু কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে দিলাম পেঁয়াজ আর একটু আদা বাটা, তারপরে দিলাম একটু হলুদ, দিলাম এই চিংড়ি মাছ আর লবণ, একটু হলুদ। রেসিপিতে ধনে আর শুকনো লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। চিংড়ি মাছ আর মশলা কষে নিয়ে এবারে সিদ্ধ করা আলুটা দিয়ে দিলাম, ওর সঙ্গে করতে থাকছি। তারপরে সিদ্ধ করা পেঁপেটা আমি দিয়ে দিলাম, এবার করতে থাকবো। আর একটু কষে জল দিয়ে দেবো। পেঁপে দিয়ে মশলা কষা হয়ে গেছে, পেঁপে আর আলুর সঙ্গে মশলা কষা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গরম জল দেবো। সিদ্ধ করা পেঁপে অবশ্যই গরম জল দিয়ে রান্না করতে হবে, না তো ভালো লাগে না খেতে। এবারে এটা ফুটতে থাকুক, এটা মাখা মাখা হবে, বাকি আছে আর একটু। দেখো বন্ধুরা, পেঁপের ঘন্ট রেডি হয়ে গেছে। এইবারে আমি এই যে জিরেটা ভেজে নিয়েছিলাম, সেই জিরের গুঁড়োটা আমি এই দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে দেবো। গ্যাস অফ করে দিলাম, এবারে আমি নামাবো। পেঁপে ঘন্ট তৈরি করার পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ।